নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই সবাই জানো যে টিনার জীবনে একটা সমস্যা চলছে। টিনার জীবনে যে সমস্যাটা চলছে সেই সমস্যাটা নিয়ে আমরা কিছু মানুষ খুব দুঃখ পাচ্ছি যে আমাদের সন্তানের বয়সী মেয়েটির সাথে এরকম কিছু ঘটছে, আমাদের ভালো লাগছে না। এবং বন্ধুরা, কিছু টিনার ঠাকুমা দিদার বয়সী মহিলারা আছে, কিছু টিনার মায়ের বয়সী মহিলারা আছে, এই ব্যাপারটা নিয়ে খুব এনজয় করছে, খুব মজা পাচ্ছে যে বেশ হচ্ছে, তোর জীবনটা আরও তছনছ হয়ে যাক, তুই আরও খারাপ থাক। তাহলে এই বুড়িগুলোকে বলি, আর যারা টিনার মার বয়সী তাদেরকেও বলি, তোদের ঘরেও তো সন্তান আছে, তোরাও তো একটা সময়, বুড়িগুলোকে বলছি, তোরাও তো একটা সময় মেয়ে ছিলিস, এখন না বুড়ি হয়ে গেছিস, সব কিছু শেষ করে দিয়ে বসে রয়েছিস। আর যারা টিনার মার বয়সী তাদেরকেও বলছি, তোদেরও তো সন্তান আছে, তোরাও তো একটা সময় মেয়ে ছিলিস। তো সবার লাইফে না কিছু সমস্যা হয়েছে, হবে, হতেই থাকবে, এইটাই নিয়ম। তোরা কি করছিস? বুড়িগুলোকে বলছি, বুড়ি ওই টিনার ঠাকুমা দিদাদের বয়সী তাদেরকেও বলছি, আর টিনার মার বয়সী তাদেরকেও বলছি, তোরা কি করছিস? একটা 24-25 বছরের মেয়ের লাইফটা, জীবনটা নষ্ট হচ্ছে, সেটা তোরা মজা নিচ্ছিস। হ্যাঁ, মানে আরও ক্ষতি হোক, আরও নষ্ট হোক। নষ্ট মানে একটি অপদার্থ মেরুদণ্ডহীন ছেলের জন্য টিনার জীবনটা এরকম হচ্ছে। তা তোরা ভালো মতন জানিস, টিনার হাজব্যান্ডকে নিয়েই আমি বললাম, অন্য কাউকে ধরবি না, তোদের মতন আমার নোংরা চিন্তা ভাবনা না, বুঝেছিস? টিনার দিদা ঠাকুমাদের বয়সী যারা আছে তাদেরকেও বললাম, আর টিনার মার বয়সী সেই মহিলাদেরকে বললাম। তা টিনার মার বয়সী এক মহিলার আজকের একটা ভিডিও আমার চোখে পড়ল। এই মহিলাটি নিজে কিভাবে পার্সোনাল অ্যাটাক করে, কিভাবে নোংরা কথা বলে। আর এই মহিলাটাকে যখন কেউ কিছু বলবে তখন মহিলাটা নিতে পারবে না, চার রাস্তার মোড়ে হাত পা ছড়িয়ে কাঁদতে বসবে, আর গুন্ডা যে স্বামী আছে, গুন্ডা স্বামীটাকে পাঠিয়ে দেবে গুন্ডামি করতে। এই মহিলাটির এরকমই চরিত্র। আবার লোকের বিচার করতে বসে। তা সে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, ওয়াইটিতে সে একটা বিখ্যাত নামে খুব পরিচিত ঢেপি। সে হচ্ছে ঢেপির আজকের একটা ভিডিও দেখে আর হাসলাম যে, ঢেপি, তোর চরিত্রটা কী রে? তোর মেয়ের থেকে না জোর, বন্ধুরা, ওই ঢেপির মেয়ের থেকে না জোর টিনা 1-2 বছরের বড় হবে, এর বেশি হবে না। সেই ঢেপি দিনের পর দিন টিনাকে নোংরা কথা বলে যাচ্ছে, এবং ঢেপি যারা ওর হাঁটুরও বয়সী না তাদেরকেও নোংরা কথা বলে যাচ্ছে। যেরকম সুতোপার পা চেটে একটা জায়গায় এলো, যেই একটা জায়গা তৈরি করে নিল তখন সুতোপা হয়ে গেল খারাপ, মানে এর এরকমই নেচার। তা সেই ঢেপিকে আমি একটু কিছু বলতে চাই বন্ধুরা। হ্যাঁ রে ঢেপি, তুই কি নিজেকে কচি মনে করিস? বুড়ো বয়সে একটা কচি বের করে, তোর তো কত বড় মেয়ে, প্রায় টিনারই বয়সী, তোর একটু লজ্জা লাগলো না? কী রে ঢেপি, তোকে বলছি, তোর একটুও লজ্জা লাগলো না? হ্যাঁ, তুই এইভাবে টিনাকে নিয়ে বলতে বসেছিস? বিবেক বলে তো কিছু আছে রে, তোরও তো ঘরে একটা মেয়ে আছে। তোর মেয়ের জীবনে যদি এরকম কিছু ঘটে তখন কি করবি? কী রে ঢেপি, নিজেদের ফ্যামিলির দিকে তাকাস না? না, পয়সা ইনকাম করতেই হবে লোককে বলে। তুই যেসব কথাগুলো বলিস মানুষকে নিয়ে, তুই কি তাদের বাড়ির পাশে থাকিস, না তাদের ঘরের ভিতরে ঢুকিস? নাকি তোর ওই গুন্ডাটাকে পাঠিয়ে দিস, লোকের বাড়িতে যাও, সব কিছু কালেক্ট করে নিয়ে আসো, আমি ভিডিও করতে বসবো, তোমার হাতে মোটা টাকা দেবো ইউটিউব থেকে কামিয়ে, সেই করিস? তোর চেহারাটা না নামেই ফর্সা, বুঝেছিস তো? তোর মনটা না পুরো কয়লার থেকেও কালো, বুঝেছিস ঢেপি? তুই নিজে আগে নিজের মান সম্মানের দিকে তাকা, নিজের চরিত্রটার দিকে তাকা, বুঝেছিস ঢেপি? তোকে বলছি, লজ্জা করে না রে ঢেপি? হ্যাঁ, টিনাকে নিয়ে কীভাবে নোংরা কথা বলছিস? হ্যাঁ, কী বলছিস টিনাকে? কী বলছিস তুই টিনাকে? তুই যাচ্ছিস, তোর সঙ্গে কি ফোগলা নিশ্চয়ই যাচ্ছে, তুই তো সেটা দেখাবি না। আবার এটাও বলছিস, জানি না, আমি অনুমান করছি, আমি সন্দেহ করছি। আরে ঢেপি, নোংরা মহিলা, তোকে বলছি, তোদের জন্য আজ টিনার লাইফটা এতটা নষ্ট, বুঝেছিস? ছোটো লোক মেয়ে ছেলে, হ্যাঁ,
একটা বুড়ি টিনার মার বয়সী মহিলা হয়ে এইভাবে বসে বসে ভিডিও করিস, এক মহিলা হয়ে মহিলাদেরকে নোংরা কথা বলিস, লজ্জা করে না? হ্যাঁ, টিনার বাবা টিনার মাকে টিনাকে ভাত ভেজে দিচ্ছে, তাতে তোরা তো কিসের প্রবলেম? কি বাইরের পুরুষ এসে দিলে কি ভালো হতো? তোর কাছে তাই মনে হলো? হ্যাঁ, তার মানে কি ওইটা যদি বাইরের পরপুরুষ এসে টিনার মাকে টিনাকে খাওয়াতো তাহলে খুব ভালো হতো। তোদের চিন্তাভাবনা দেখেছিস কত নোংরা? মানে পয়সা কামাতে বসে গেলেই হলো না, মানুষের ভিতর থেকে নারী নক্ষত্র টেনে এনে ভিডিও করতে বসবি? অসভ্য নোংরা মেয়ে ছেলেগুলো। হ্যাঁ, খেয়ে দে কাজ নেই না? তুই টিনার ফ্যামিলি কাউকে বলছিস যে বর তো ইনকাম করে না, বইয়ের কথা শুনতে হবে। ঠিক তাই বলেছিস, যেরকম তোর বর শোনে তোর কথা। তোর বর সারাদিন সকাল 8টা-9টায় বেরোয়, সারাদিন রাস্তায় ঘোরে, কোনো গাছতলায় বসে থাকে, বুঝেছিস? ঠিক দুপুরবেলা চলে আসে, বুঝেছ? বন্ধুরা, আমার লিও চিৎকার করছে, দেখো। তোর বর যেরকম সকাল থেকে ঘুরবে, দুপুরবেলা এসে বাড়ি ঢুকবে, সেটা সবাইকে ভেবে নিয়েছিস না রে? তুই যেরকম ইউটিউবে বসে গেছিস লোকের পার্সোনাল জায়গায় অ্যাটাক করে পয়সা কামাতে, আবার বড় বড় কথা বলিস। কিরে ঢেপি, তোকে বলছি, ঢেপি সত্যিই তোর নাম দিয়েছে ঢেপি, তোর চিন্তাভাবনা একদম গাধির মতন। তুই একটা নাম করা গাধি রে, গাধি। বুড়ো বয়সে একটা বাচ্চা বের করেছো, আর তুমি ওই বুড়ো বয়সে বাচ্চাটা বের করেছো, টিনারও একটা বাচ্চা হয়েছে, সেই জন্য তোর বয়সের সাথে টিনার বয়সটা মিলিয়ে নিচ্ছিস, যে তুইও টিনার বয়সী। লজ্জা শরমের মাথা তো খেয়ে নিয়েছিস। হ্যাঁ, লজ্জা শরমের মাথা তো খেয়ে নিয়েছিস। আমার মনে হয় তোর মতো নোংরা চিন্তাভাবনা অন্য কারোরই নেই। আমাদের মতন তো মহিলার নেই, আমাদের মতন মানুষের নেই। লজ্জাস করে না? তুমি বসে বসে মানুষকে পার্সোনাল অ্যাটাক করবে, পার্সোনাল কথা বলবে, আর যখন তোমাকে কেউ কিছু বলবে তখন তোমার ঠসকা পড়ে যাবে, তুমি 4 রাস্তার মোড়ে গিয়ে হাত পা ছড়িয়ে কাঁদবে, আর ওই গুন্ডা বরটাকে পাঠাবে অন্য বাড়ির হাজব্যান্ডরা যেখানে চাকরি করে সেখানে গিয়ে গুন্ডামি করতে। লজ্জা লাগে না রে? হ্যাঁ, তুই লোককে বলছিস লজ্জা লাগে না? তোর আগে দেখ লজ্জা লাগে কি না, ছোট লোক মহিলা। আর কি বলছিস? টিনারা যেই হোটেলে উঠেছে, বন্ধুদেরকে বলছে এটা শোনো, এটা শোনো, টিনারা কোন হোটেলে গিয়ে উঠেছে, সেখান থেকে কারোর একটা পুরুষের আওয়াজ আসছে, তোমরা শোনো তো, চিনতে পারো কি না ছোট লোক মেয়ে ছেলে? তাহলে আমি বলছি, ওই পুরুষটার আওয়াজ আসছিল না? ওই রুম থেকে যে টিনার পাশের রুম থেকে যে একটা পুরুষের আওয়াজ আসছিল, ওটা তোর বর ছিল, তোর ওই গুন্ডা বরটা ছিল, নিকম্বা বরটা ছিল। তার তো কোনো কাজ নেই, সে তো রাস্তায় ঘুরে ঘুরে দুপুরবেলা খেতে আসে, বুঝেছিস? সেই নিকম্বা বর ছিল। তুই সব জানিস, তোর বরকে পাঠিয়ে দিয়েছিস যে যাও গিয়ে টিনাদের রুমে কি হচ্ছে সব কালেক্ট করে নিয়ে আসো, আমি ভিডিও করব, করে ইউটিউব থেকে পয়সা কামাবো, তোমার হাতে দেবো, বুঝেছিস? ওইটা তোর বর ছিল, ওই যে রুম থেকে যে আওয়াজটা আসছিল, বুঝেছিস? তা দর্শক বন্ধুদের তুই কি বলবি? তুই কি বোকা সাজাবি? আমি দর্শক বন্ধুদের বলছি, ওই টিনার রুম থেকে তোর বরের আওয়াজ আসছিল, বুঝেছিস? ঢেপি, ছোট লোক মেয়ে ছেলে, অসভ্য নোংরা মহিলা। বন্ধুরা, আমরা কি করি, সন্তানের বয়সী কেউ যদি আন্টি বলে, কাকিমা বলে, এটা এমনি কথাও বলি, এ বাবা, এ মা, এরকম একটা এসে যায় না আমাদের মুখে? তা টিনার যেখানে গেছে ইলেকট্রিক চলে গেছিলো, তা বলেছি টিনা নাকি এখন বাবা তুলেছে। এ বাবা, বাবা এসে গেছে, মানে ইলেকট্রিকটা এসে গেছে। তো একটা কথা, এটা চলতি কথা, সেইটাকে এই অসভ্য নোংরা ঢেপি, এত নোংরা চিন্তাভাবনা নোংরা মেয়ে ছেলেটার বলছে টিনার নাকি মা শিখিয়ে দিয়েছে যাকে তাকে বাবা বলতে, এই নোংরা মেয়ে ছেলেটা বলছে। তো এইবারে আমি এই কথার ওপরে এই ঢেপিটাকে কিছু বলবো। হ্যাঁ রে ঢেপি, তুই যে কথাটা বললি না, জীবনে আমাদের মাথায় তো আসবে না, আমার মাথায় তো আসবে না, বুঝেছিস? কাউকে এরকম বলতে, কিন্তু তোর মাথায় এলো কেন বলতো? তোর মা তোকে শিখিয়ে দিয়েছিল, তোর মা তোকে শিখিয়ে দিয়েছিল পার্সোনাল অ্যাটাক করবি, সবাইকে বাবা বলে ডাকবি, যার জন্যে তুই টিনাকে বলতে বলেছিস। তোর বাড়ির পরিবেশ তুই ইউটিউবে এসে বোঝাচ্ছিস, বুঝেছিস? তোর বাড়ির পরিবেশ ঢেপি তুই এসে বোঝাচ্ছিস। ভালো ফ্ল্যাটে থাকলে, ভালো ভালো বাড়িতে থাকলে, এসি থাকলে, গাড়ি থাকলে ভদ্র হওয়া যায় না। তুই মোটেই ভদ্র না, তুই আস্ত একটা অসভ্য নোংরা মহিলা, বুঝেছিস তো? অসভ্য মহিলা না হলে একটা তোর সন্তান তুল্য মেয়েকে নিয়ে এরকম নোংরামি ভিডিও করতে পারিস? কী রে ঢেপি? হ্যাঁ, বুড়ো বসে একটা কচি বের করেছিস বলে। আর তোর ওই যে গুন্ডা বরটাও তাই, বুঝেছিস তো? তুই যে লোককে বলছিস না বর যদি না কামায় বউয়ের কথা শুনতে হয়, ঠিক তাই, তোর বর কিছু কামায় না, এই জন্য তোর কথা শুনে তুই বসে বসে সমানে পার্সোনাল অ্যাটাক করবি, মানুষকে নোংরা কথা বলবি। আর যখন তোকে বলেছিল সুতপা, তুই দিনের পর দিন সুতপার মানে বান্ধবীর ছেলে, সুতপারও ছেলে, তার কাছে মানে নোংরা কথা শুইয়েছিলিস। আর যখন সুতপা বলেছে তখন তুমি আর সতী সাবিত্রী নিতে পারোনি,
নোংরা মেয়ে ছেলে, দালাল মেয়ে ছেলে, দালালি করতে বসিস। ঢেপি তোকে বলছি রে, তখন কি করেছিস? তোর গুন্ডাটাকে পাঠিয়ে দিয়েছিস সুতোপার বরের অফিসে, যেখানে সুতোপার বর কাজ করে। এই তোর অকাত, এই তোর অকাত আর তোর বরের অকাত, বুঝেছিস? দালাল মেয়ে ছেলে, দালাল মেয়ে ছেলে। তোমার সবাই বাবা হয় বলে টিনারও সবাই বাবা না? ক্ষমতা থাকলে টিনার মতন একটা ভালো ব্লগ করে ভিডিও করে দেখা, ক্ষমতা থাকলে। তোর তো কোনো ক্ষমতা নেই, বুঝেছিস? সবার পা চেটে বেড়াস, সবার পা চেটে বেড়াস। তুই একটা গুন্ডি, তোর বড় একটা গুন্ডা। ওই যে এখন যাদের পা চাচ্ছিস, গুপ্তি বুড়ি, অনেকেরই পা চাচ্ছিস না, যাদের থাম্বনেলে লিখছিস, তারা সবাই তোকে জুতো মেরেছে, কত নোংরা নোংরা কথা বলেছে, তারপরে গিয়ে তাদের পা চাচ্ছিস। তোর লজ্জা শরম আছে রে? তুই লোককে বলিস লজ্জা শরমের কথা? তুই আগে নিজের লজ্জা কর, বুঝেছিস? ঢেপি তোকে বলছি। নিজের মান হুঁশ কিছু নেই, নিজের মান সম্মান কিছু নেই, তুমি লোককে জ্ঞান দিতে চলে আসো। একটা বুড়ি, টিনার মার বয়সী একটা মহিলা টিনাকে নোংরা কথা বলতে বসে পড়েছো। তুই সুতোপা থেকে অনেক বড়, তাও তুই সুতোপাকে নিয়ে দিনের পর দিন নোংরা কথা বলেছিস। তুমি লোককে নোংরা কথা বলবে, একটা বুড়ি, আধ্যামরি, খাসি। আর লোক যখন তোমাকে বলবে, তুমি 4 রাস্তার মোড়ে হাত পা ছড়িয়ে আর ওই ট্যাপাটাকে নিয়ে বসে পড়বে যে আমাকে এই বলছে গো, আমি আর নিতে পারছি না গো। আর তুমি যখন বলো তোর ওই পার্সোনাল সিবিআইকে সব জায়গায় পাঠাস না, খোঁজ নিয়ে আসো গো, খোঁজ নিয়ে আসো। এই জন্য সকাল থেকে বেরিয়ে সব খোঁজ আনে, কোথায় কি কার খবর আনে। যাই, আমি তো নিকম্বা, আমি তো আমার বউয়ের পয়সা খাই, বউ যেখানে পাঠাবে আমি সেখানে দৌড়াই। তো বউকে তো কালেক্ট করে নিয়ে এনে দিতে হবে। নোংরা মাইন্ডের নোংরা মেয়ে ছেলে সব কটা এক জায়গায় হয়েছে। নিজের লজ্জা কর রে, তোর লজ্জা শরম কিছু নেই। ছি, অসভ্য মহিলা। একবারও ভাবে না ওর ঘরে একটা মেয়ে আছে, পা চাটা মাল একটা, পা চাটা, নিজেই পা চাটা। শোন, সেদিনকেও বলেছি, আজকেরও বলছি, তোর ওই বুড়ো বয়সে কে দিয়েছে রে ট্যাঁটা? নন্দাই না গুন্ডাটা? চল, তোর কি করার আছে করে নিস। ঢেপি, তুই সবাইকে বাবা বলে ডাক। হ্যাঁ, তুই সবাইকে বাবা বাবা বলিস, বুঝেছিস তো? তুই নোংরা সেন্সে বলেছিস টিনার মা টিনাকে শিখিয়ে দিয়েছে সবাইকে বাবা বলতে। একটা ইলেকট্রিক চলে গেছে, সে তার চলতি কথা আমরা বাবা মা বলে ফেলি। তুই কতটা নোংরা না হলে তাহলে এই কথা বলতে পারলি? কিরে ঢেপি, চল তোর গুন্ডাটাকে আমার বাড়ি পাঠিয়ে দিস। তোর গুন্ডা অজো কোনো ইনকাম করে না, রাস্তায় ঘুরে বেড়ায়, আর দুপুরবেলা খেতে আসে, আর তুই ইউটিউব থেকে কামিয়ে তার হাতে দিস। এই জন্য তোর কথা শোনে। কই আমাদের বাড়ির হাজব্যান্ডরা তো শোনে না, আমার বাড়ির হাজব্যান্ড তো শোনে না, আমাকে তো কত কী বলে নোংরা কথা বলে ভিডিও করছে। আমার হাজব্যান্ড পাত্তাই দেয় না। তোর হাজব্যান্ড তাহলে দেখ কীরকম জানে, বইয়ের ইনকাম খাচ্ছি, বইয়ের কথা তো শুনতে হবে। এর পরের অফিসে যাব, ওর পরে কোম্পানিতে যাব, ওর বাড়িতে দৌড়ে চলে যাব, নাহলে তো বউ 3 লাখ মারবে আমাকে। সেটা তুই নিজে বলে, যার জন্য টিনার বাড়ির লোককে বলতে এসেছিস, বুঝেছিস? ঢেপি, নোংরা না হলে এরকম নোংরা ভিডিও করতে পারিস? পা চাটা মাল, সবার পা চেটে চেটে চ্যানেলটাকে তুলছিস। টিনা তো ভিডিও করে দেখাচ্ছে রে, ক্ষমতা আছে রে ভালো ভিডিও করার। আজ টিনার লাইভে যা যা ঘটছে না, তোদের মতন নোংরা মেয়ে ছেলেদের জন্য। চল ঢেপি, তুই নিজে নোংরা বলে লোককে নোংরা কথা বলতে পারিস, নাহলে বলতে পারতিস না। যে যেরকম জগৎটাকে দেখে সেরকম, বুঝেছিস? ঢেপি। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি, দিনের পর দিন যদি এরকম নোংরা ভিডিও করে, একটা মেয়ের নামে মিথ্যে বলে তার গায়ে যদি নোংরা কাদা ছিটিয়ে, সে তার তো সংসার অটোমেটিকই ভাঙবে। আর তুই কি বলেছিস বন্ধুরা? সরি দীপিকা, আরেকটা কথা মনে করি। তুই কি বলছিস টিনার বাপকে? যে মেয়েকে তো এই জন্যই রেখেছো আরামে ঘুরবে, আরামে খাবে বলে। জ্বলে যাচ্ছে না রে। তুই যা বসে বসে বলছিস না, জানিস তো ভগবান কি করে? যার যার কর্মের ফল তাকে দেয়। তোর না এরকম ফিরে না আসে তোর কথার ওপরে, তখনই দেখবি কেউ না কেউ ভিডিও করে বসে বলবে, কিরে ঢেপি, তোর মেয়েকে রেখেছিস মেয়ের ইনকাম খাবি বলে, খুব তো খাবি, আর এরকম ছোট ছোট গুলগুলো চুলজুলে বের করবি মেয়ের ইনকাম খেয়ে। তখন দেখবি তো কীরকম লাগে। তুই যেরকম টিনার বাবাকে বলছিস, এই জন্যই তো মেয়েকে রেখেছো। লজ্জা শরম নেই না রে? মেয়ের মা হয়ে এরকম ভিডিও করিস, ছোট লোক। দেখে নিস, পয়সার জন্য এরকম লোককে ছোট করছিস তো। অসভ্য নোংরা মেয়ে ছেলে, ঢেপি তোকে বলছি, দেখে নিস। জানিস তো কার্মা ফিরে যায়, তোকে কেউ একদিন এরকম বলবে। দেখে নিস, তোর মেয়ে চাকরি করবে, কোনো এরকম একটা টিনার মতন মানে ভগবান না করুক কার সাথে এরকম না হয়। তোরা যেভাবে এনজয় করিস টিনার ব্যাপারটাকে নিয়ে, তোকে ওরকম ভিডিও কে করে, ভিডিও তো দূরে থাক, কেউ তোকে বলবে, হ্যাঁ মেয়েটা তো স্বামীর ঘর করতে পারিনি, চাকরি করে তো,
মার গুন্ডা বাবা রেখে দিয়েছে মেয়ের ইনকাম খাবে বলে। তখন দেখিস কীরকম লাগে, যেরকম তুই টিনার বাবাকে বলেছিস বলছিস, বুঝেছিস? তখন দেখবি কীরকম লাগে। জানি না, তোর যদি ভালো মাইন্ড থাকে, ভালো মন থাকে, তাহলে লাগবে। ভালো তো মোটে, তোর চিন্তাভাবনা মোটেই ভালো না, তাহলে এইভাবে ভিডিও করতে পারতিস না, বুঝেছিস? ঢেপি, তোকে বলছি। তো শোন ঢেপি, আমি এখানে রাখলাম। তো বন্ধুরা, এই ঢেপিকে এত বিচ্ছিরি ভিডিও করেছে, টিনাকে এত বিচ্ছিরিভাবে বলছে। বন্ধুরা, একটা বুড়ি, বুড়ি, টিনার মার বয়সী মহিলা কী করে এই ভাষাগুলো বলতে পারে? যার ঘরে টিনার বয়সী মেয়ে আছে। ও আসলে ভুলে গেছিলো ও টিনাকে ওর বন্ধু ভেবে নিয়েছিল। আর বন্ধু ভাবলেও এইভাবে কেউ কাউকে বলে না। এরা যেইভাবে বলে, এদের কিছু মহিলারা আছে এক দলের, এক গোয়ালের মানে কি বলবো, গরুর তো ভগবান, গরুর সাথে তুলনা করলে ছোট হয়, মানে আরও কিছু নিচু স্তরে কিছু থাকলে এদেরকে সেইভাবে তুলনা করতে হয়। তাই ও বুড়ো বয়সে একটা কচি বের করেছে বলে, ও টিনা ওর তো একটা অল্প বয়সী বাচ্চা বের করেছে, তো ও নিজে ভেবে নিচ্ছে টিনা ওর বয়সী। দেখেছো তো কীরকম লাভ ঝাপ মারে? তোমরা বলো, আমি যেন ভিডিও কী বলবো বলো। ও ভেবে নিয়েছে ওর বয়সী টিনা, যার জন্য আমি এই কথাগুলো বলতে এলাম, ওর অকত্তা দেখালাম এই ছ্যাঁচড়া নোংরা মেয়ে ছেলের। শোন ঢেপি, তুই সবাইকে বলছিস না লজ্জা করে না? তোর লজ্জা নেই, তুই লজ্জাহীন মেয়ে ছেলে, বুঝেছিস ঢেপি? তো বন্ধুরা, আমি এখানে রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।